একটা ঘন জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ে উঠতে যাচ্ছি। বিকট শব্দ হচ্ছে, মনে হচ্ছে ঝিঝি পোকা ডাকছে। আসলে এটা কি শব্দ? আমি প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় কেবল কারের শব্দ হবে, তারের শব্দটি, কিন্তু এখন কেবল কার মাথার উপরে নেই। শব্দটা ক্রমেই বাড়ছে, সম্ভবত নিশ্চয়ই কোনো পোকার, ঝিঝি পোকার ডাক, এবং এত শব্দ আমি আগে শুনিনি। একেবারে ঘন জঙ্গলের ফিল পাচ্ছি। মানুষজন খুব একটা নেই, একা একাই যাচ্ছি, তবে ভয় পাচ্ছি না। এই কারণে সিঙ্গাপুরের মতো জায়গায় এসে এখানে ভয় পাওয়ার কিছু নেই, এবং একটু অ্যাডভেঞ্চারের চেয়ে সৌন্দর্যটাই বেশি আমার কাছে মনে হয়। পরিচ্ছন্ন, বৃষ্টি হয় কিন্তু কোনো কাদা নেই, বালি, চমৎকার বালি। আমি বালিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর সাদা বালি এবং কাদামুক্ত। হয়তো তারা নিজেরা এটিকে তৈরি করেছে, অথবা এখানকার মাটির গঠন বৈশিষ্ট্য এরকম, যে কারণে আপনি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা আসলে পাহাড়ে যাচ্ছি নাকি জঙ্গলে হাঁটছি বোঝা যাচ্ছে না। ওখানে তো লেখা ছিল পাহাড়। তো দুজনকে দেখা যাচ্ছে অবশ্য সামনে, তারাও হাঁটছে। আর গরমটা খুব বেশি নয়, সেজন্য ভালো লাগছে। গরম বেশি হলে হাঁটাটা কষ্ট হয়ে যেত, কারণ আমার পিঠে একটা ব্যাগ আছে। এই ব্যাগটা বহন, যদিও ওজন বেশি না, তারপরেও গরম থাকলে আসলে সামান্য ওজনেও ক্লান্ত হয়ে যেতে হয়। সেই জন্য এখন এই পথে সাধারণত ট্রাভেলার ছাড়া আসে না, সবাই রেডিমেড কিছু চায়। আমি এই পথে আরও কিছু শব্দ শুনতে পাচ্ছি। এখানে ঝর্ণা পাচ্ছি, ঝর্ণাটা অসাধারণ। ছোট ঝর্ণা, কিন্তু রিয়েল মনে হচ্ছে। সিঙ্গাপুরে যদিও সব কিছুই আর্টিফিশিয়াল ভাব, কিন্তু এই ঝর্ণাটা রিয়েল, এটি রিয়েল ঝর্ণা। এরকম পথে পথে হয়তো অনেক কিছুই দেখব। আপনারা ইউনিভার্সাল স্টুডিও দেখবেন, রিসোর্ট দেখবেন, অনেক কিছু দেখবেন, কিন্তু আমি এই ঘন অরণ্যে একটু প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটাতে চাই। সেই কারণে আমি ওই মেরিনা বে অথবা যে সিটি ভিউ সেটি আপনাদের দেখাইনি। আমি একটু অরণ্যে ঘেরা প্রকৃতি, সব জায়গায় আছে বিশ্বে, কিন্তু এখানে যে অরণ্য, অবশ্যই প্রতিটি সিটি, প্রতিটি অরণ্য একটা থেকে আরেকটা ভিন্ন তফাৎ রয়েছে। সেই তফাৎটির জন্যই ভালো লাগা। সেই ভালো লাগা থেকে হাঁটতে ভালো লাগছে। আমার মনে হয় 2-4-5 কিলো এখন যদি হাঁটি খারাপ লাগবে না। তবে আসার পথে কতটুকু ক্লান্ত হব জানি না, এখন তো একটা চার্মিং সামনে, সেই কারণে। তবে হ্যাঁ, এই শব্দটি আসলেই বুনো কোনো পোকামাকড়ের শব্দ। তবে পোকামাকড় যদি নিজে নিজে জন্মে থাকে ভালো, আর যদি তা না হয় তবে সিঙ্গাপুরিয়ানদের যেটা মনে হয় যে ওরা কিছু পোকামাকড় এনে ছেড়ে দিয়েছে, যাতে করে আপনি একটা গভীর বনের ফিল পান। তবে বাঘ ভাল্লুক নেই এখানে, সেই ভয় নেই। এখানে একটি গেট করেছে। এই গেটটা কি দিয়ে করা আমি একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এটা সিমেন্ট দিয়ে করা, গাছের আদলে। তবে গাছপালা এর ওপরে যথেষ্ট পরিমাণ রয়েছে বিধায় এটাকেও খানিকটা ন্যাচারাল মনে হবে। বলছিলাম গহীন অরণ্যের ফিল, এই কারণে বলছিলাম যে বনের ফিল যদি এরকম না হয় তাহলে আসলে সেটা বন মনে হয় না। সেই কারণে এরা এটার ব্যবস্থা করেছে, আমার যতদূর ধারণা। এরা এই ঝিঝি পোকার ডাকের ব্যবস্থা করেছে। তো আপনারা এই গহীনের স্বাদ যদি পেতে চান, গভীর অরণ্যের স্বাদ যদি পেতে চান, তাহলে এই পথে আসবেন। সামনে একটা বিচ আছে মনে হয়, সেটা দেখব কত দূর হাঁটলে সেটি পাওয়া যায়।
আরো একটি ঝর্ণার সন্ধান পেলাম। এখন পথ যাচ্ছে দুই দিকে, একটি পথ ডানে, একটি পথ বাঁয়ে, একটি নিচের দিকে, একটি সমান্তরাল। আমি সমান পথে একটু হেঁটে আসি, পরে নিচে নামবো, কারণ নিচে থেকে উঠতে একটু কষ্ট হবে, সম্ভবত নিচে বিচ। আমি একটু এই পথটুকু হেঁটে নিচে নামবো। ক্লান্ত হলে সমস্যা নেই, বসার জন্য পরিচ্ছন্ন জায়গা রয়েছে, কেউ ধুলাবালি ময়লা করে রাখেনি। এখানে একটা বইও দেখতে পাচ্ছি, এটা জানি না কিসের। এখানে একটা গাছের নাম দেওয়া আছে, রাইস লাইক ফ্রুটস, সম্ভবত এরকম ফল এখানে হয়। আর বাংলাদেশ হলে এই ধরনের স্থানে অনেক মানুষের দেখা পেতাম, সেটা যেমন একইভাবে যত্নের যে বিষয়টি সেটি আর বলার অপেক্ষা রাখে না। আমি ছোটোখাটো অনেক অলিগলি দেখতে পাচ্ছি এবং সব দিকেই যেতে আমার মন চাচ্ছে, তবে এত ঘোরাঘুরি করলে সময় এবং শরীরের ক্লান্তি দুটোই নষ্ট হবে। সেই কারণে আমি একই ফিল, যেহেতু একই রকম, খুব বেশি দূর না গিয়ে এই অংশটি সম্ভবত আমাকে আবার সিটিতে ফিরিয়ে নিয়ে যাবে, সেই জন্য আমি আর এখান দিয়ে যেতে চাই না। আমি এখান থেকে ব্যাক করে ওই সবাই যে পথে যাচ্ছে সেই পথে একটু ঘুরে আসতে চাই। ছোট্ট একটি বেঞ্চ, চমৎকার, এখানেও আপনি বসতে পারেন। আর সব জায়গায় একই রকম শব্দ। কিভাবে ছড়িয়ে দিয়েছে, এই পোকাগুলো নিজেরাই ছড়িয়েছে নাকি সিঙ্গাপুরিয়ানরা ছড়িয়ে দিয়েছে? ইচ্ছে করেই ছড়িয়েছে। সামনে একটা গুহা দেখতে পাচ্ছি, গুহা নাকি ঝর্ণা জানি না, তবে ফেরত গেলে এটা পেতাম না, সেই জন্য আসলে একটু হাঁটা উচিত। কেউ বলবে না আমি সিঙ্গাপুর এসেছি, হয়তো অনেকে বলবে এটা একটা ভয়ঙ্কর প্রাণীর মাথা। এটা এটা অবশ্যই তারা নিজেরা তৈরি করেছে। আসলে বলা মুশকিল যে কিসের সাথে কি মিলিয়ে তারা এটাকে তৈরি করেছে, নাকি এরকমই ছিল, এটাকে কেটে শেপটা দিয়েছে। এটাও চমৎকার পানির ঝর্ণা। আমার ইচ্ছে করছে এখানে একটু গোসল করে নেই, কিন্তু কাপড় চোপড় ভিজে গেলে কেউ কিছু বলবে কিনা সে ভয়ে এর চেয়ে বড় হলো এই যে গামছা নিয়ে আসিনি, শরীরটা মোছা কষ্ট হবে। ভালো লাগছে। আমি আরও সামনে গিয়ে দেখি কি পাওয়া যায়, অসাধারণ কিছু হলে অবশ্যই জানাবো, তবে ফেরত আসতে একটু বেগ পেতে হবে এটাও জানি, সমস্যা নেই। আপনারা সিঙ্গাপুরের দৃশ্য এরকম দেখেছেন কিনা আমি জানি না। এখন একটু নিচের দিকে যেতে হবে, নিচের দিকে যেতে যেতে সম্ভবত বিচে পৌঁছে যাব। পথটা সুন্দর করে বানানো হয়েছে, নামা যাবে, কোনো অসুবিধা নেই।